পতাকা উড়াচ্ছে, একটি ফিলিস্তিনি পতাকা, একটি বাংলাদেশি জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে মূল স্লোগান হচ্ছে, মূল স্লোগানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মুখরিত হচ্ছে। দেখতে পাচ্ছি এই স্লোগান হচ্ছে মূল স্লোগান। রাজপথে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। তারা শেখ হাসিনার দাবি করছে। আমি দেখতে পাচ্ছি ছাত্র সমাজ এবং সেখানে বৃদ্ধ আবাল বনিতা সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। এখানে তিলঠাই নাই, পা রাখার জায়গা নাই। আমি ঠিক সেটাই দেখিয়ে যাচ্ছি। আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি করে যাচ্ছি তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পেলাম এই ছাত্র সমাজ, তারাই হলো দেশের মূল চালিকা শক্তি, তারাই হলো দেশের মূল সরকার, তারাই হলো রাষ্ট্রের মূল রূপকার, তারাই হলো রাষ্ট্র বিনির্মাণের একমাত্র চালিকা শক্তি। সেটাই প্রমাণ করে দিচ্ছে তারা। এবং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম, এখানে পা রাখার আর জায়গা নাই। আমি দেখতে পাচ্ছি এই ছাত্র সমাজ, এই কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা যেভাবে আজ রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছে, তারা মৃত্যুকে পরোয়া না করে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করে তারা রাজপথে নেমেছে এবং সেটাই তারা প্রমাণ করে দিচ্ছে। বিশেষ করে এই কোটা সংস্কার আন্দোলনকারীরাই হলো মূল চালিকা শক্তি। ইতিহাস তারাই, এই ছাত্ররাই ইতিহাস, সেটাই আর একবার দেখিয়ে দিল। আমরা সেটাই দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা আজকে মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত এবং এখানে আমরা বিশেষ করে জাতীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই আজকের এই অবস্থা। আসলে জাতীয় শহীদ মিনারে এখানে আর ঠাই নাই, আর একবার জায়গা নেই। ঠিক স্লোগানে স্লোগানে মুখরিত এই এলাকাটি আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং সেটাই দেখতে পাচ্ছি। সরকার তো আর এমন
যেহেতু আমার ভাই আহত, আমার ভাই গুলিবিদ্ধ, আমার ভাই নিহত, এই কারণে আমরা সকল সময় ছাত্রদের পক্ষে থাকি এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। প্রথম থেকে আমরা আমাদের যে দাবিগুলো, লিগাল যে দাবি, সেই দাবির পিছনে আমরা সব সময় আছি এবং এই দাবি আমরা এইভাবে জানিয়ে যাচ্ছি। বিশেষ করে এদেশের ছাত্ররাই হলো এই দেশের মূল চালিকা শক্তি এবং এই ছাত্র সমাজই ইতিহাস সৃষ্টি করে বারবার। এই ছাত্র সমাজই 52 ভাষা আন্দোলন, এই ছাত্র সমাজই স্বৈরাচার পতনের আন্দোলন, এই ছাত্র সমাজই আবার ইতিহাস সৃষ্টি করেছিল। তারা 71-এ যুদ্ধ করেছিল, এদের স্বাধীন করেছিল এবং আবারও এই ছাত্র সমাজ দেখিয়ে দিচ্ছে, আবারও তারা রাজপথে নেমেছে, তারা তাদের ইতিহাস আবার সৃষ্টি করছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে থাকি তার ধারাবাহিকতা হিসাবে আজও আমরা করে যাচ্ছি এবং আমাদের ধারাবাহিক প্রচার করে যাচ্ছি। আমরা আমাদের কাজ করছি। জাতীয় শহীদ মিনারের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, এই হলো আজকের মূল স্লোগান এবং এই স্লোগানে আমরা দেখতে পাচ্ছি রাজপথ প্রকম্পিত হচ্ছে এবং এই রাজপথ তারা মুখরিত করছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমাজের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ রাজপথে নেমে এসেছেন এবং এই রাজপথ আমরা দেখতে পাচ্ছি লক্ষ জনতার রাজপথ এবং এই ছাত্ররা আবারও প্রমাণ করছে তারাই ইতিহাস, তারাই দেশ স্বাধীন করেছে, তারাই আসলে মূল চালিকা শক্তি এদেশে, সেটাই আর একবার প্রমাণিত হচ্ছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি আমার পক্ষ থেকে আমাদের ধারাবাহিক যে পর্ব তার পর্ব থেকে আমি সকল সময় যে কাজগুলি করে যাচ্ছি তার ধারাবাহিকতা আজও আমরা প্রচার করে যাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি।